হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। গলার আওয়াজ শুনে বুঝতে পারছো ভীষণ ঠান্ডা লেগে গেছে আর নাক না পুরো বন্ধ হয়ে যাচ্ছে। আজকে সোমবার, আজকে না সেইভাবে রান্নাবান্নার কিছু নেই। কালকে কিছু রবিবার ছিল তো কিছু রান্নাবান্না আছে, ওইগুলো দিয়ে হয়ে যাবে। তবে বেলার দিকে একটু ডিমের ঝোল করে নেবো আর একটু ভাত বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর সেইভাবে কিছু রান্নাবান্না করবো না, একটু রেস্ট নেবো। মানে গতকালও না আমি দোকান খুলিনি এই শরীর খারাপের জন্য, প্রচুর ঠান্ডা লেগেছে আর নাক এত বন্ধ হয়ে যাচ্ছে। কালকে একটু লাইভে এসেছিলাম, তা লাইভে আমার এক বন্ধু বললো যে কালো জিরে একটা কাপড়ে বেঁধে ভালো করে ঘষে নাক দিয়ে টানলে নাক বন্ধ, মানে নাকটা খুলে যাবে। তা সেরকম করে একটু উপকার পেয়েছি আমি। আর মানে মাথা ভার হয়ে আছে। তবে আজকে দোকান খুলবো। তবে স্নান আমি করে নিয়েছি, কিন্তু সেইভাবে চুল টুল আঁচড়াতে পারিনি, কারণ দেরি করে একটু ঘুম থেকে উঠেছিলাম। 8:30টার সময় ঘুম থেকে উঠে তারপর স্নান টান করেছি, ঘরটা ঝাড় দিয়েছি, ঘরটা মুছিনি, ঘর মুছবো, দিয়ে হাজব্যান্ডকে রেডি করে দিয়ে পাঠিয়েছি, জল খাবার করেছি, এগুলো করা হয়েছে। এবার একটুখানি না ছাদে গিয়ে আজকে বসবো। ছাদে একটু রোদ থাকে তো, রোদটাকে না ভীষণ গায়ে লাগানো দরকার। সকালের মিঠে রোদটাকে গায়ে লাগানো খুব দরকার, কিন্তু সেভাবে সকালবেলা যাওয়া হয় না। কিন্তু যেতে হবে, নিজের জন্য একটু সময় বার করে অবশ্যই যেতে হবে। আর গায়ে রোদটা লাগলে খুব ভালো লাগে। আর এইসব দেখে মনে হচ্ছে যে আস্তে আস্তে আমাদের বয়স হয়ে যাচ্ছে। আর আগামীকাল হসপিটালে যাওয়ার দিনও আছে, ঠিকঠাক থাকতে হবে। তোমরা থাকো, এবার একটু জল খাবারটা খেয়ে নেব। সকালে ঘরের বিছানাটা ঝেড়ে নিয়েছি, তবে চাদরটাকে আবার ধুতে হবে। আর এখানে আলমারি খোলা হয়েছিল, চাবি টাবি সব বাইরে বার করা আছে। তবে কালকে একটা কাজ করেছিলাম, এই কাঠের আলমারিটা কালকে গুছিয়েছি, কারণ ছেলের আর হাজব্যান্ডের জামা কাপড় সব একসাথে মিলেমিশে গিয়েছিল, সেগুলোকে আলাদা করে ঠিকঠাক করে রাখা হয়েছে। এই একটা কাজ হয়েছে ঘরে থেকে। ঘরেও বিছানা মোটামুটি ঝেড়ে নিয়েছি। কালকে রাত্রেবেলা না আমি এই ঘরেই শুয়েছিলাম। আসলে ছেলে ওইদিকে ঘুমিয়ে পড়েছিল ওই ঘরে, হাজব্যান্ডও ওর পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছিল, আমি এই ঘরে শুয়েছিলাম ওই জন্য। আর এই যে এটা নিয়ে শুয়েছিলাম গতকালকে রাত্রিবেলা, এই যে আর রাত্রিবেলা কাপড় পাইনি, এইটার মধ্যেই কিছু কালো জিরে বেঁধে নিয়ে শুয়েছিলাম, নাহলে একদম নিঃশ্বাস নিতে পারছিলাম না। আর এদিকে তো পুজো হয়ে গেছে, সকালবেলা হাজব্যান্ড পুজো করে দিয়েই গেছে, আজকে আর ফুল দিয়ে সাজানো হয়নি। চলে এসেছি ছাদে। আজকে রোদটা এত ভালো উঠেছে, বাহ কি আরাম লাগছে। আসলে ঠান্ডা লেগেছে তো, রোদটা খুব ভালো লাগছে। আজকে কাঁচাও হয়েছে অনেক। এদিকে জেঠিমা জামা কাপড় মেলেছে, আমারগুলো এখনো মেলা হয়নি, বালতিতে আছে। আর রৌদ্রোজ্জ্বল একটা আকাশ। শীতকালে এরকম রোদে ছাদে পিকনিক করতে খুব ভালো লাগে। আর গাছগুলো দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। শিম না বরবটি গাছ, দেখো ফুল এসেছে, দেখেছো ফুল আসছে, কিন্তু না পোকা হচ্ছে। দেখো পাতায় পাতায় কত ছোট ছোট পোকা, দেখেছো? এই যে দেখো, এই যে পোকা হচ্ছে, এই যে অনেক পোকা একসাথে। আমি দেখাচ্ছি তোমাদের, এই দেখো, কি জানি হবে কিনা ফল দিয়ে। গাঁদা গাছ, লঙ্কা গাছটা কিন্তু লঙ্কা বেশ ভালোই হচ্ছে। মল্লিকায় দেখো কালারটা বেশ ভালোই হবে, সেদিনকে দেখিয়েছিলাম তোমাদেরকে, তখন সব সদ্য 20টা হয়েছিল। এই কালারটাও বেশ ভালো। আর এদিকে ধনে পাতা গাছ উঠছে, খেলা হয়েছিল, এই দেখো একটা দুটো উঠেছে। আর ওই ঠাকুরতলার মাঠে বাচ্চারা খেলছে। আগে না আমরাও খেলতাম, ওটা মাঠ না, ঠিক একটা দালান টাইপের, তখন মাটির ছিল। এখন তো এটাকে করা হয়েছে, প্লাস্টার করা হয়েছে নিচটা, মেঝেটা। দেখো ওরা ফুটবল খেলছে। ফুটবল খেলছে সব বাচ্চারা। এখন তো সেভাবে মাঠ নেই, তাই না? এই যে চলে এসেছে মাম্মাম। ও মাম্মা, বাবারি বাবা, কি রে এটা? ইট ইট খাওয়া গেছে, খাওয়া কমপ্লিট। ছোটবেলায় ভাবতাম জীবনটা ভীষণ সহজ,
যেখানে সুখ মানে কেবল নিজের মতো থাকা, নিজের মতো খেলা করা, নিজের মতো যা চাওয়া যায় বাবা মা বাড়ির বড়দের কাছ থেকে সেটা পাওয়া, যেখানে মান অভিমান কিংবা প্রতিযোগিতা কোনো কিছুই থাকবে না, কারণ তখন মনের মধ্যে ছিল সরলতা। কিন্তু যতই বড় হয়েছি ততই সেগুলোকে খুব মিস করি, সেই ছেলেবেলাটাকে। কিন্তু জীবন তো আমাদের ইচ্ছার কাছে বাধা পড়ে না। সময় আস্তে আস্তে শিখিয়েছে সরলতা কখনো কখনো হয়ে ওঠে শাস্তি। আসলে ছেলেবেলাকার সরলতা একরকম, আর বড়বেলাকার সরলতার সুযোগ কিন্তু সবাই নেয়। তাই সরলতা বেশি থাকা একদম ভালো নয়, সরলতার আড়ালে একটু চালাকি থাকারও দরকার আছে। কারণ সরলতাকে মানুষ না ব্যবহার করে ফেলে। সুতরাং সব কিছুর মাঝখানে একটু চালাকি রেখে সব কিছু কাজ করতে হয়, তবে চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। সকালবেলা না চা খেয়েছি, কিন্তু ঠান্ডা লাগার জন্য মনে হচ্ছে যেন আর একটু স্পেশাল চা বানিয়ে খাই, সেজন্য টিফিনে আর কিছু খেলাম না। এই সব চা আর পাউরুটিটা খাবো, অম্বল হলেও হবে, জীবনটাকে এনজয় করি। আর রোগভোগ নিয়েই তো আছি, যখন যেটা হবার এখন জেনে গেছি সেটা হবে, যতই আমি সাবধানতা অবলম্বন করি না কেন। হয়তো সাবধানতা অবলম্বন করার ফলে হয়তো কিছুটা কম হয়, কিন্তু হবার যেটা ভবিতব্যে যেটা লেখা আছে সেটাই হবে। যাই হোক, একদম পাউরুটি দিয়ে চা কে কে খেতে ভালোবাসো বলো? এরম চায়ে চুবিয়ে পাউরুটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, জানো তো? এরম চায়ে ভিজিয়ে পাউরুটি অসাধারণ, অনবদ্য। আগে প্যাটিস দিয়ে এরকম মায়ের কাছে আমি বায়না করতাম, মা চা করো, প্যাটিস দিয়ে খাবো। এখন আর প্যাটিস দেখতে পাই না, খোঁজ নিলে পাওয়া যাবে, এখন কাজে কমে খোঁজ নিতেও পারি না। যাই হোক, খেয়ে নি। আজকে বললাম না অল্প রান্না হবে, সেই জন্য একটু বেগুন ভাজা কেটে নিচ্ছি, এটা বেগুন ভাজা করব। আর ফুলকপি কেটে নিচ্ছি, আলুটা কাটতে হবে, পাউরুটির প্লাস্টিকটা। আর এখানে না চাল ভিজিয়ে দিয়েছি, চালটা ভিজতে থাকুক ঘন্টাখানেক, তারপরে ভাত বসাবো। চাল ভিজিয়ে ভাত করলে কিন্তু ভাত খুব সুন্দর হয় আর তাড়াতাড়িও হয়। বাড়িতে চলে এসেছি, একদম একটা নিজেকে একদম সিকিওর করে নিয়ে দোকানে গেছিলাম যাতে ঠান্ডা ঢুকতে না পারে। তা এসে গেছি এখন বাড়িতে, যে হাজব্যান্ড অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু শীতের কালে একটু চা না খেলে হয়, সেই জন্য বললাম তুমি বসো দোকানে, আমি চাটা করে দিয়ে আসছি। তা চাটা একটু এখানে করে রেখে দিয়ে যাব, প্লাস ওখানে একটু চা নিয়ে যাব, আমিও খাবো, সেই জন্যই চাটা বসিয়ে দিয়েছি। আদা দিয়ে ওকে একটু লাল চা করে দেবো ভাবছি, নাহলে দুধ চা একসাথেই করে নেবো, নিয়ে আজকে একটু দুধ চাই খাবো আদা দিয়ে। তা সেই জন্য চাটা বসিয়ে দিয়েছি, একদম করে তড়িঘড়ি নিয়ে যেতে হবে, কারণ ওর একটু দরকার আছে, আবার চাটা খেয়ে একটু যাবে এক জায়গা। ফুটতে আরম্ভ করছে, জলটা বেশ খানিকক্ষণ ফোটার পর আদার নির্যাসটা বেরিয়ে যাবে, তারপরে দেবো চা পাতা। সেই চাটা খেতে না খুব ভালো লাগে, তারপর তো দুধ দেব। আর এই যে এবার দিয়ে দেবো চা পাতা। দুধ চা যেহেতু, চা পাতাটা তো একটু বেশি দিতে হবে। আর দেখো জলের ভাপেতে কিরকম একটু আবছা লাগছে, তাই না? এই দুধ দিয়ে এই চা দিয়ে এবার ফুটতে থাকবো। আর চিনিটা না আমি পরে মেশাই, চিনিটা দিয়ে ফোটাই না, সেটা নাকি শরীরের পক্ষে খারাপ। আর কোনটা খারাপ কোনটা ভালো সেটা জানার চেষ্টা করি না, যেটা খারাপ সেটাকে ভেবে নিই, সেটাকে অ্যাভয়েড করে চলি। এরপর দিয়ে দেব দুধ। ব্যাস, চায়ের কালারটা মনে হচ্ছে ভালোই হবে। একটু দুধ দিয়ে চা, যে সকালেও দুধ চা খেয়েছি দেখলে, আর এখনো দুধ চা খাচ্ছি, মন মর্জি সে চলছি। থাক, ইচ্ছাগুলো একটু পূরণ করে নেওয়া দরকার তো সবসময়। নিয়মের বেড়াজালে তো সবসময় আবদ্ধ হয়ে আছি, একটু নিয়মের বাইরে বেরোনো দরকার। সেই নিয়মটা যদি সুখের হয় তাহলে, তাই না? আর সেই নিয়ম যদি দুঃখের হয় তাহলে নিয়মের মধ্যে থাকাই ভালো। তবে দু একদিন এরকম খেলে সেটা দুঃখদায়ক হবে না বলেই আমার মনে হয়। চলো চলো, আবার তাড়াতাড়ি যেতে হবে। দেখো চাটা হয়ে এসছে,
রাত্রিবেলা যদি পারি তোমাদের সাথে তাহলে থাকবো। কেন কি বলো তো, মানে আগামীকাল একটু হসপিটালে যাব জীবনের সন্ধানে, সেই জন্য একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তাই হয়তো আজকের ভিডিওটা একটু ছোট হতে পারে, আর কালকে ভিডিও ছাড়তে পারবো কিনা সেটাও বলতে পারি না। যদি সম্ভব হয় তাহলে আজকে রাত্রিবেলা একটু ছেড়ে দেবো। আর প্রত্যেকে খুব সুস্থ থেকো, প্রত্যেকে ভালো থেকো, আর সবসময় পাশে থেকো। আর অবশ্যই কমেন্ট করতে থাকো, কারণ তোমাদের কমেন্টের সূত্র ধরেই তো তোমাদের পরিবারে আমি ঘুরে আসবো। সুতরাং অবশ্যই কমেন্ট করতে থাকো, আর প্রত্যেকে খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। এই কামনায় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আজকের মতো টাটা।